আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা আজ নিয়ে এসেছি আমাদের এই পাটের জমিতে। তো এই জমিগুলো তো দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ এলাকা, যতদূর আপনার চোখ যাবে শুধু পাট আর পাট। পাট ছাড়া কিন্তু অন্য কোনো ফসল এই মুহূর্তে নেই, কারণ এই সময়টা আসলে পাটের সময় এবং ফরিদপুর অঞ্চলের পাট কিন্তু সারা বাংলাদেশে নামকরা। তো দর্শক, আপনাদেরকে এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা এই যে পাট দেখতেছেন, এটা আমার জমি। এই জমিতে আমি পেঁয়াজ যখন লাগাই, পেঁয়াজ চাষ করেছিলাম। তো পেঁয়াজ চাষ করার সময় আমি কিন্তু এই জমিতে আমাদের যে উৎপাদিত জৈব সার, বিশেষ করে গ্রিন কম্পোস্ট নামক যে জৈব সার, এই ৮ কাঠার জমিতে আমি 10 বস্তা সার এখানে দিয়েছিলাম, গ্রিন কম্পোস্ট জৈব সার। পাশাপাশি আমি 1 বস্তা হাড়ের গুঁড়া জৈব সার দিয়েছিলাম পাটের জমিতে, এই পেঁয়াজ যখন লাগাই তখন। তো ফলাফল স্বরূপ আমরা যেটা পেয়েছি ইনশাল্লাহ, যে মানুষ দেখেছি যে বস্তা বস্তা করে রাসায়নিক সার এনে তারা পেঁয়াজের জমিতে দিয়েছে, প্রচুর পরিমাণে দিয়েছে, এবং তারা কীটনাশক ভিটামিনও প্রচুর ব্যবহার করেছে পেঁয়াজে। কিন্তু আমি ওগুলো কিচ্ছু ব্যবহার করি নেই। সেই ভিডিও আপনাদেরকে আমি আগে দিয়েছি। মাত্র জৈব সার এবং সামথিং অল্প কিছু ৮ কাঠা জমিতে আমি 20 কেজি মতো ডিআইবি ইউরিয়া মিক্সড করে এবং 10 কেজির মতো পটাশ শুধু ব্যবহার করেছিলাম। কোনো ভিটামিন না, কোনো কীটনাশক না, কোনো মাল্টি গ্রোথ প্লান্টার না, কোনো কিচ্ছু না। আর দিয়েছিলাম ছত্রাকনাশক হিসাবে রেডিমেল গোল্ড এবং লোনা, এই দুটো আমি ব্যবহার করেছিলাম। আর যখন আমি এই পাট রোপণ করি বা পাট বোনাই, পাটের বীজ বোনাতে হয়, তো এই পাটের বীজ আমি এই জমিতে যখন বুনিয়েছিলাম তখন আমি কিচ্ছু দেইনি, কোনো ওষুধপত্র সার দেইনি, এই পর্যন্ত কিছু দেইনি। অনেকেই কিন্তু জমিতে একটা মোরক লেগেছিল, মানে সবাই বলছিল যে পোকা আক্রমণ করেছে, কারেন্ট পোকা, সব পাটের পাতা খেয়ে ফেলছে ইত্যাদি ইত্যাদি। তো আমি কিন্তু আমার পাটের জমিতে কোনো কিছু দেই নাই, যে আমি বলছি যে না দিব না, কোনো কীটনাশক ব্যবহার করব না, কোনো সারই ব্যবহার করব না। তো দর্শক, আপনাদেরকে যদি আমি দেখাই, দেখুন যে এই যে জমি, এই জমিতে কিন্তু পাট মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, বৃদ্ধি পাচ্ছে, এবং কোনো গাছে দেখুন রোগ ব্যাধি নাই। প্রত্যেকটা গাছ যদি আপনি দেখেন খুব সুন্দরভাবে বেড়ে উঠছে, কোনো রোগ ব্যাধি নাই। এবং খাদ্যের যে ঘাটতি সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, নাই বললেই চলে, যে কোনো রোগ ব্যাধি বা খাদ্যের ঘাটতি বা কোনো অসামঞ্জস্য কোনো কিছু আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। আর আমি যদি আপনাদেরকে পাশের জমিগুলো দেখাই, দেখুন এই একটা জমি, আমার জমির সাইডে এই একটা জমি, এই জমিতে পাট তিনি একটু কয়েকদিন দেরি করে পাট বনিয়েছেন, তো তার জমিগুলো দেখুন, এবং পার্শ্ববর্তী জমিগুলো দেখুন। এই জমিতে কিন্তু ওনারা অলরেডি 20 কেজি করে ইউরিয়া ব্যবহার করেছেন, তারপর বিভিন্ন ধরনের আবার ওই কীটনাশক ইউজ করেছেন, তারপরে আরও বেশ কিছু রাসায়নিক উপকরণ তারা দিয়েছেন। তো আমি আসলে বোঝাতে চাচ্ছি যে দেখুন, জৈব সার মাটির প্রাণ। এই জৈব সারটা কাজ করবে ধীরে ধীরে, যত আপনি একবার ব্যবহার করবেন, যত পরে দ্রুত মানে সময়টা যাবে, আস্তে আস্তে কাজ করবে, একসাথে অনেক কাজ করবে না। তো দেখুন, আমি এই জন্য আপনাদেরকে দেখিয়েছি যে এখানে আমরা কোনো জৈব সার ব্যবহার করি নাই, এখানে কোনো রাসায়নিক সার ব্যবহার করি নাই, কিন্তু গাছগুলো ভালো আছে মাশাআল্লাহ। আর এই জমিতে রাসায়নিক সার ব্যবহার করা হয়েছে, কিন্তু দেখুন পার্থক্য কিন্তু করতে পারবেন না, যে কোনটায় সার ব্যবহার করা হয়েছে রাসায়নিক আর কোনটা করা হয় না, এটা কিন্তু পার্থক্য করা যাবে না। তো এই জন্য আপনাদেরকে আমি ভিডিওটা দিলাম, যে আপনারা আসলে চাষাবাসের ক্ষেত্রে রাসায়নিক সার যতটা সম্ভব এড়িয়ে চলবেন, যতটা সম্ভব রাসায়নিক সার, কীটনাশক, ওষুধপত্র এগুলো এড়িয়ে যেতে হবে। কারণ আমরা যদি এই রাসায়নিক সার বা কীটনাশকের ভিতরে থাকি,
তাহলে খরচ যেমন বেড়ে যাবে, গাছের হেলথ বা স্বাস্থ্য আশানুরূপ হবে না। তার প্রমাণ, জ্বলন্ত প্রমাণ এবছর কৃষকরা পেয়েছেন পেঁয়াজ চাষের ক্ষেত্রে। কারণ আমি যে পেঁয়াজ লাগিয়েছিলাম, আমার যে পেঁয়াজ খুব চমৎকার হয়েছে, প্রায় 100 জনের ভিতরে একজন এই ধরনের পেঁয়াজ হয়েছে, এবং পার্শ্ববর্তী পেঁয়াজগুলি কিন্তু তেমন ফলন হয় নাই, বিভিন্ন রোগ ব্যাধিতে গ্রোথ কমে গিয়েছে। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। ডিআর এগ্রোর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। বেশি বেশি রাসায়নিক সার ব্যবহার করবেন না, নিজে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন না এবং দেশকেও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করবেন না। জৈব সার ব্যবহার করুন, প্রয়োজনে নিজে বাড়িতে কম্পোস্ট তৈরি করে জমিতে প্রয়োগ করুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।